হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাশ্মীরের একটা অফবিট প্লেস ভাদেরবার কথা। বিখ্যাত গাথা লেক শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতেই। এখনো না দেখে থাকলে চেক মাই ডেসক্রিপশন বক্স এট ফার্স্ট। ক্ষমতা নেই ওটা করার। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েই প্রথমে আমরা চলে এলাম বাসুকিনাগ টেম্পলে। সাপের দেবতা কাশ্যপ ও কদ্রুর পুত্র নিবেদিত বাসুকিনাগ মন্দির ডোডা জেলার ভাদেরবাতেই অবস্থিত। বাসুকিনাগ টেম্পলে সেভাবে ঘুরে দেখার মতো কিছু নেই, তাই আমরা চলে এলাম আমাদের পরের ডেস্টিনেশন মা চণ্ডী মন্দিরে। ভাদেরবার অপর একটি বিখ্যাত মন্দির মা চণ্ডী টেম্পল। জাগ্রত এই মন্দির ভাদেরবাতে আসলেই ঘুরে যায় একবার করে সকলেই। এই মন্দির প্রতিদিনই খোলা থাকে রাত 3টে থেকে দুপুর 12টা অবধি। এই মন্দির মাচাইল মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হয়ে থাকে মুড়ি। প্রণাম করতেই আমিও পেয়ে গেলাম হাতে। হোটেলে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে মেঘলা আবহাওয়াকে সাক্ষী রেখে বেরিয়ে পড়লাম গুপ্তগঙ্গার উদ্দেশ্যে। সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে শ্মশান। এখানে কিন্তু কাঠও রাখা রয়েছে প্রচুর, আর এখানে কিন্তু কোনো ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা নেই। যা পোড়ানো হয় ডেড বডি সব কিন্তু এই কাঠের চুল্লিতেই। মন্দিরটি ভাদেরবার পূর্বে নেরু নদীর তীরে শহরের কেন্দ্রস্থল থেকে 1/2 কিলোমিটার মতো দূরে অবস্থিত। এখানে রয়েছে একটি পুরনো শিব মন্দির, যা তৈরি হয়েছে সম্পূর্ণ পাথরের স্ল্যাব দিয়ে। কথিত আছে এখানে নাকি গঙ্গা নদী আচমকা শিবলিঙ্গের উপর পড়ে অদৃশ্য হয়ে যায়। মন্দিরের অভ্যন্তরে একটি পাথরে ভীমসেনের পায়ের ছাপও রয়েছে। এখানে একটি দীর্ঘ গুহা আছে। বলা হয়ে থাকে পাণ্ডবরা তাদের আগতবাসের সময় ভাদেরবা থেকে কাশ্মীরে পৌঁছানোর জন্য নাকি এটি ব্যবহার করেছিলেন। এটি একটি বিখ্যাত ঐতিহাসিক তীর্থস্থান। মন্দিরের গম্বুজটি বৃত্তাকার আকারের পাথর দিয়ে তৈরি। মন্দিরের ভিতর থেকে বিশুদ্ধ জলের স্রোত প্রবাহিত হয় এবং দিন রাত শিবলিঙ্গে ঝরে পড়ে। পুরো দৃশ্যটি এতটাই আকর্ষণীয় যে দর্শনার্থীরা বারবার দেখতে যেতে চায়। ভিতরের জল তারপর একটি বাওয়ালি বা পুকুর প্রবাহিত হয়। সেখানে সাধু, ভক্ত এবং দর্শনার্থীরা স্নান করারও সুযোগ পেয়ে থাকে। বাওয়ালির জল গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে উষ্ণ, যাকে বলে একেবারে বিপরীত। যেহেতু জলের ধারা গোপন রহস্যময় উপায়ে মন্দিরে আসে এবং এই স্রোতের জলকে গঙ্গার জলের মতো পবিত্র বলে মনে করা হয়, তাই হয়তো ভক্তরা এর নাম দিয়েছে গুপ্তগঙ্গা। জল প্রসাদ
গুপ্তগঙ্গা ঘোরা তো হয়ে গেল, আমাদের ভাদেরভার ট্যুরও এখানেই সমাপ্ত হলো। এখন ফিরে যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে মেঘলা আবহাওয়াকে সাক্ষী রেখেই। তাহলে আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিওতে।